যে অস্ত্রটা দিয়ে তোমার শাশুড়িরে কোপাইছিলা জি সেটা কোথায় লিখে রাখছিলা? সেটা এর ভিতরে। শাশুড়ি সকিনাকে নৃশংসভাবে গলা কেটে হত্যার বর্ণনা দিচ্ছেন পুত্রবধূ। গোয়েন্দা পুলিশকে দেখাচ্ছেন হত্যার কাজে ব্যবহার করা সরঞ্জাম। 21 এপ্রিল মঙ্গলবার যশোরে পারিবারিক কলহকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পুত্রবধূ মরিয়ম বেগমের তথ্যমতে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে তার বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় ঘটনার দিন পুনরায় বকাবকি করায় ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা একটি চাপাতি দিয়ে শাশুড়িকে জবাই করে হত্যা করেন। পরে মরদেহ বস্তাবন্দি করে বাড়ির সামনে ফেলে রাখেন এবং হত্যার অস্ত্রটি ঘরের ওয়ার্ড্রোপের ভেতরে লুকিয়ে রাখেন। পরে অভিযুক্ত মরিয়মের দেওয়া তথ্য অনুযায়ী তার ঘর থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়। এই অভিযোগে পুত্রবধূ মরিয়ম বেগমকে আটক করেছে যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা। মঙ্গলবার দিবাগত রাতে শাশুড়ি সকিনা বেগমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এরপর পুত্রবধূ মরিয়মকে আটক করে হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়।